ইচ্ছে থাকলেও তার মসজিদে আসার সুযোগ পাননি। যদিও তাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা যে আজকে জুমার দিনে নামাজ পড়তে যাব, দেখা গেছে যে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, ফজরের নামাজের সুযোগ হয়েছে, জুমার নামাজের সুযোগ আল্লাহ তাআলা দেননি। এরকম অনেক মানুষ হাসপাতালের বেটে, ক্লিনিকের বেটে শুয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চেয়েও আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এজন্য দিল থেকে আবারও শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার যেই সমস্ত বান্দারা নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আনিত আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করতেছি। এবং এই সিরাতের মাস, এই সিরাতের মাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিক ধারাবাহিক আলোচনা করেছি। সেই মহান নেতার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ আমরা তার শিশুকাল আলোচনা করেছি, তার যৌবনকালেরও কিছু বিষয়গত জন্য আলোচনা করেছি। আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে? 40 বছর। তাহলে দেখুন যে একটা মানুষ 40 বছর পর্যন্ত যেই পরিবেশটাতে ওঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, চলাফেরা করেছেন, এই মানুষগুলো ন্যূনতম তাদের জ্ঞান হয়েছে যে লোকটার চালচলন কেমন, তার চরিত্র কেমন, তার দৈহিক গঠন কেমন, এ লোকটার চলাফেরা আমাদের কাছে কিরকম মনে হয়, এ ব্যাপারে তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। কোনো সন্দেহ নাই যে এ লোকটা ভালো না মন্দ, এই দিকটা অন্তত বাছাই করার আর কোনো ত্রুটি থাকে না। বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে মাজিদে দলিল দিয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের আধার। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই আয়াতের সারমর্মটা এইভাবে নেই যে পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, সাধারণ মানুষের কথা বাদেই যায়, পৃথিবীতে যুগে যুগে কালে কালে যত নবীরা এসেছেন, নবীরা তো শ্রেষ্ঠ মানুষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বলে ঠিক না ঠিক? আল্লাহ তাআলা নবীদের উপরেও শ্রেষ্ঠ নবী হিসাবে, শ্রেষ্ঠ চরিত্রবান হিসাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কোনো মিথ্যা কথা বলেননি, কোনোদিনও মানুষকে ঠকাননি, কোনোদিনও কারোর সাথে খারাপ ভাষা প্রয়োগ করেননি। এই 40টা বছর তারা দেখেছেন এই মানুষটার, তার যে দেহের গঠন, উনি ছিলেন না তেমন লম্বা, ছিলেন না আবার তেমন বেটে, আবার তার চুলগুলো ছিল কোকড়ানো কোকড়ানো। তার যে ভুরু মোবারক, এটা ছিল তীরের মতো বাঁকা, তীর যেমন তীরের ধনুক যেমন বাঁকা, এরকম বাঁকা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের যেমন ভুরুর মাঝখানে ফাঁকা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুর এই মাঝখানে ফাঁকা ছিল না, তার একটা ভুরুর সঙ্গে আর একটা ভুরু লাগা ছিল। উনি যখন হাসতেন, সিরাত ইবনে হিসাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন তার দাঁতগুলো এত সুন্দর যে তার মুখের দিকে তাকালে মনে হতো যে পূর্ণিমার চাঁদ উঠেছে। বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কারণে হাসতেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতাম। আমি একটু বিশ্লেষণ করতাম যে আসলে পূর্ণিমার চাঁদটা ঠিক আছে কিনা, চাঁদ কেন আমার ঘরে আসলো। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন এত সুন্দর দেহের অধিকারী, এত বড় চরিত্রের অধিকারী এই লোকটা
মক্কার প্রান্তরে যখন চলাফেরা করতেন, নবুয়ত লাভের পূর্বে ইসলামের ইতিহাসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন গাছগুলো সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? গাছগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো শোনার পরে একটু ডান দিকে বাম দিকে তাকাতেন যে কে আমাকে সালাম দিবে বা কে সালাম দিচ্ছে। দেখা যেত যে কোনো লোক নাই, গাছ আর গাছ। সে গাছগুলো পর্যন্ত সাক্ষ্য দিত যে আপনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, যখন কোরআন নাজিল হলো, যখন তাকে নবুয়ত দেয়া হলো, যখন তাকে নবুয়ত দেয়া হয় তার কয়েক বছর আগ থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহায় গিয়ে সেখানে অবস্থান করতেন। হেরা পর্বতের গুহাটা হচ্ছে মক্কা থেকে প্রায় 3 মাইল বা 3.5 মাইল দূরে অবস্থিত। এই গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ধ্যানমগ্ন থাকতেন বেশ কয়েক বছর থেকে, কোরআন নাজিলের পূর্ব থেকে। সেখানে তিনি খানা পিনে নিয়ে যেতেন, খাইতেন এবং ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন। একদিন দেখা গেল যে উনি ধ্যানে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। একজন সুনামদের অধিকারী যুবক এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তার ঘুম ভেঙে গেল। তখন তিনি একটু ভয় পেলেন যে গুহার ভিতরে এরকম এক সুনামদের অধিকারী একজন যুবক আসলো, কে সে সালাম দিচ্ছে। সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি কে? বলছেন যে আমি হচ্ছে আল্লাহ তাআলার প্রেরিত ফেরেশতা জিবরাইল আমিন, আপনাকে নবুয়ত দিতে, আপনাকে কোরআন দিতে এসেছি। বলুন সুবহানাল্লাহ। জিবরাইলের হাতে কিছু লেখা ছিল, এটার বিভিন্ন বর্ণনা আছে, বা কোরআন ছিল এরকম কথা আসছে। জিবরাইল আমিন লেখাগুলো দেখালেন, বললেন যে মুহাম্মদ পড়ো, ইকরা পড়ো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিনও কোনো মক্তবে যাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিনও কোনো বুজুর্গের কাছ থেকে বা পীর মাশায়েখের কাছ থেকে, কোনো মুআল্লিমের কাছ থেকে, কোনো শিক্ষকের কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু শিক্ষা গ্রহণ করেননি। স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মাধ্যমে যাহা কিছু শিক্ষা দিয়েছেন, এটাই হচ্ছে তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষা। আর এই শিক্ষা পেয়ে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছেন বিশ্ব শিক্ষক। তিনি হয়েছেন ডাক্তার, তিনি হয়েছেন মাস্টার, তিনি হয়েছেন অফিসার, তিনি হয়েছেন প্রফেসর, তিনি হয়েছেন ইঞ্জিনিয়ার। এমন কোন সাবজেক্ট নাই যে এই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ছিল না। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন তাকে জড়িয়ে ধরলেন, ধরার পরে ছেড়ে দিলেন, দেওয়ার পরে বললেন যে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই সূরা কলাম আলাকের 5টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জড়িয়ে ধরে জিবরাইল আমিন ছেড়ে দিলেন, তখন তিনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে ফেললেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখুন এখানে একটা বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কালামে মাজিদের এতগুলো শব্দ থাকতে, গভীর মনোযোগ, এতগুলো শব্দ থাকতে আল্লাহ তাআলা প্রথম যে শব্দটা প্রয়োগ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিলেন, কালামে মাজিদ তাকে যে দিলেন, প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, পড়ো। ইকরা শব্দের অর্থ হচ্ছে পড়ো। আচ্ছা, এতগুলো শব্দ থাকতে মা বাবার খেদমত করা, নামাজ রোজা করা, হজ জাকাত করা, কতগুলো ভালো ভালো আমল আছে। এতগুলো আমল থাকতে
আল্লাহ তাআলা ইকরা শব্দ দিয়ে শুরু করলেন কেন? এটা একটু চিন্তার বিষয় না বলেন? তার মানে হচ্ছে আমরা মানুষ, আমরা যদিও মানুষ, আমাদের মনুষ্যত্বটা মরে যায়। আমরা মানুষ মানুষ নাই, মানুষ জাহেল হয়ে যায়, মানুষ মূর্খ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা পড়া শব্দ দিয়ে শুরু করলেন, বললেন যে ইকরা, পড়ো। আজকে দেখুন বাংলাদেশে যতগুলো দল আছে, মত আছে, মতাদর্শ আছে, সমস্ত মুসলিম উম্মাহ, অধিকাংশ মুসলমান আমরা কোরআন পড়তে পারি না। কথা বলেন না কেন? অথচ আল্লাহ তাআলা নামাজ, রোজা, হজ, যাকাত যতগুলো আমল ফরজ করে দিয়েছে, তার মধ্যে একটা শ্রেষ্ঠ ফরজ হচ্ছে কোরআন শিক্ষা করা। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি শুধু আমরা কোরআন পড়া জানতাম, যদিও অনেকে আমরা কোরআন পড়া জানি, আমরা কোরআন পড়ি সওয়াবের আশায়, বোঝার আশায় পড়ি না। কোরআন যে বুঝে পড়তে হবে, কোরআন যে আমার পরিবার চালাবে, কোরআন যে আমার রাষ্ট্র চালাবে, কোরআন যে আমার সমাজ চালাবে, কোরআন যে আমাকে চালাবে, এই নিয়তে আমরা কোরআন পড়ি না। আমরা কোরআন পড়ি সওয়াব পাওয়ার আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, কোরআন কি শুধু সওয়াব দেওয়ার জন্য আসছে? কোরআন এসেছে আপনাকে আমাকে কমপ্লিট ভাবে মানুষ হিসাবে গড়তে। এই কোরআন নাজিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কোরআনকে আমরা করেছি তাবিজের কিতাব, এই কোরআনকে আমরা করেছি জিন ভূতের তারার কিতাব, এই কোরআনকে আমরা করেছি দাওয়াত খাবার কিতাব, এই কোরআনকে আমরা বানায় নিয়েছি মরার বাড়ির কিতাব। কেউ মারা গেছে, ওখানে কোরআন পড়তে হবে। আচ্ছা বলেন, কোরআন কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। আজকে দুর্ভাগ্যের বিষয় হলো, সত্য আমি এই কথাটা প্রায় বলি, যে কোরআন এসেছে আমাদেরকে পরিচালনা করার জন্য, এখন আমরাই কোরআন পরিচালনা করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য যারা কোরআন পড়া জানেন তাদেরকে বলবো যে আপনি অর্থ সহ কোরআন পড়েন। আমাদের সমাজে একটা গ্রুপ আছে, আমি এদের নাম নেব না, বোঝার জন্য বলছি। এরা বলে কি জানেন, যে কোরআন বুঝি পড়া যাবে না। যে কেন বুঝি পড়া যাবে না? যে কোরআন বুঝে পড়লে যদি ভুল হয় তাহলে আপনি পাপী হয়ে যাবেন। বলে নাউজুবিল্লাহ। যে কোরআন তো বুঝে পড়বে আলেমরা, কোরআন তো বুঝে পড়বে মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেবগণ। কোরআন আপনি বুঝতে যাবেন কেন? কোরআন মুফাসসির মুহাদ্দিসরা পড়বে। তার মানে এটা ব্রিটিশের একটা চাল। ব্রিটিশ ভালো করে জানে যে মুসলমান যদি কোরআন বোঝে, ভালো করে শোনেন, আপনার আমার চেয়েও ব্রিটিশরা বেশি কোরআন গবেষণা করে। ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসবে, কোরআন নাজিল হওয়ার 100 বছর আগেই তাদের কাছে চলে আসছে খবর যে নবী মুহাম্মদ আসতেছে। এজন্য তারা প্রচারণা শুরু করে দিয়েছিল যে আখিরি জামানার নবী যাতে আসতে না পারে, এজন্য তারা বিভিন্ন প্রকারের ফাঁদ তৈরি করেছিল। আজকেও একই কায়দায় মুসলিম নামধারী, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগুড়ি আছে, আপনি তাদেরকে চিনবেন না, কিন্তু সে ইসলামের ঘোর শত্রু। সে আজকে প্রচারণা চালায় যে কোরআন বুঝে পড়বেন না, কোরআন বুঝে পড়লে যদি ভুল হয় আপনি পাপী হয়ে যাবেন। বলে নাউজুবিল্লাহ। শুনুন, আপনি কোরআন বুঝতে যেয়ে যদি আপনি একবার কেন, 1000 বার কেন, লক্ষ লক্ষ বার যদি আপনার ভুল হয়, কোরআন বুঝতে যেয়ে যদি আপনি ভুল করে ফেলেন, এর জন্য গুনাহ হবে না, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের প্রথম শব্দটাই বলেছেন ইকরা, পড়ো। যদি কোনো জাতি শিক্ষিত হয়, এ জাতির কাছে মূর্খের কোনো আশ্রয় থাকবে না। দেখুন, যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, ওই সময় এর আপনার বিশেষ করে আবু লাহাব, ইবনে মুগিরা, এরপরে বড় বড় কাফির মুশরিক সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকজন, তারা একটা পরামর্শ করলো
যে মোহাম্মদকে কি এমনটা বলা যায় যেটা বললেই মোহাম্মদের কাছে আর মানুষ ভিড়বে না। তারা সবাই নেতারা একখানে বসলো, বসার পরে মতামত দিচ্ছে। কেউ বলতেছে যে তাকে কবি বলা হোক, যে মোহাম্মদ কবি হয়ে গেছে, তার কথা শোনা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। তার কারণ তারা কোরআন শুনে দেখেছে যে কোরআনটা আসলে কবিতার মতোই, কিন্তু আসলে তো এটা কবিতা নয়। যেমন আপনি দেখুন যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে সূরাটার আয়াতের শেষে দেখবেন যে নুন আছে, ওই সূরাটার আয়াতের শেষে শুধু নুন আর নুন আর নুন এভাবে আপনি পাবেন। কথা বলেন ঠিক না ঠিক? যেমন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কত সুন্দর মিল। তখন তাদের মধ্যে ইবনে মুগিরা বলতেছে না, তাকে এটা বলা যাবে না। কি বলতে হবে? পাগল বলি। বলতেছে না, আমাদের সমাজে তো আমরা অনেক পাগল দেখেছি, যদি মোহাম্মদকে আমরা পাগল হিসাবে স্বীকৃতি দেই তাহলে মানুষ আরো বেশি করে তার কাছে ভিড়বে। যদি তার কাছে আরো বেশি করে ভিড়ে, যদি তার কাছে লোকজন বেশি করে ভিড়ে, তাহলে আমাদের যেটা টার্গেট, এই টার্গেট তো পূরণ হবে না। তারপরে তারা কি করলো? এরপরে তারা বলা বলি শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে আমরা গণক বলি। তার কাছে যারাই যায় বা তার কাছে যে এই কথাগুলো শোনে, হ্যাঁ, তখন তাৎক্ষণিকভাবে তার কাছে আকৃষ্ট হয়ে যায়। বলতেছে না, অনেক গণকও আমরা দেখেছি, কিন্তু সে গণকের চেয়েও ভিন্ন। আরেকজন নেতৃস্থানীয় লোক পরামর্শ দিল যে তাহলে মোহাম্মদকে জাদুকর বলা হোক। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? সবাই বলেন। তখন তারা সর্বসম্মতিক্রমে উপনীত হলো যে আগামীতে মক্কায় হজ্জের মৌসুম, বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে হজ করার জন্য। আমরা যদি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে প্রচারণা শুরু করে দেই যে মোহাম্মদ জাদুকর, তার কাছে কেউ যাইও না, তাহলে আমরা সফল হব। আল্লাহ তাআলার টার্গেটটা তো ভিন্ন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যে ষড়যন্ত্র করছো, তোমার ষড়যন্ত্রের চেয়ে আমার কৌশলটা ভিন্ন। তোমরা যারা নবী মুহাম্মদকে পাগল বলছো, কবি বলছো, জাদুকর বলছো, গণক বলছো, ঠাকুর বলছো, রাষ্ট্রদ্রোহী বলছো, শেষ পর্যন্ত জাদুকর হিসাবে প্রচারণা চালাই দিয়েছো। তারা মোড়ে মোড়ে থাকা শুরু করলো। হজ্জের মৌসুমে লোকজন আসতেছে আর তারা ডেকে ডেকে বলতেছে, ভাই হজের করার জন্য মক্কায় তো যাচ্ছেন, ভালো কথা, কিন্তু আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কাছে যাবেন না, গেলেই আপনার বাপদাদার ধর্ম থাকবে না। আজকে আমাদের সমাজে এই ধরনের লোক আছে না নাই? কথা বলেন না কেন? বলছে না, জামাত শিবিরের বৈঠকে বসা যাবে না। যে কি করে? যে জামাত মানুষ মারে, আগুন লাগাই দেয়, ঘর বাড়ি পুড়ে দেয়, আর শিবির রক কাটে। কি বলে না? শিবির কি করে? অথচ পেপার পত্রিকা ইন্টারনেটে আপনি সার্চ দেন, যতগুলো হত্যাকাণ্ড পাবেন সমস্ত কিছুর সাথে আমলিক, যুবলীগ আর ছাত্রলীগ জড়িত। বলেন ঠিক না? একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যেই ছেলেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই ছেলেরা রোজা রাখে, যেই ছেলেরা অর্থ সহ কোরআন পড়ে, এই ছেলেদের সম্পর্কে ভীতি সৃষ্টি করে দেওয়ার জন্য, মানে শিবির মানেই একটা ভীতি, জামাত মানেই ভীতি। যেভাবে মক্কার কাফির মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূলকে গণক বলেছিল, ঠাকুর বলেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছিল, আজকে একই কায়দায় এই নব্য ফেরাউনরা আজকে মুসলিম উম্মাহকে রাজাকার বলেছে, আলবদর বলেছে, ইসলাম বিদ্বেষী শক্তি বলেছে। যারা এই ধরনের প্রচারণা চালিয়েছে, আজকে জাতির কাছে প্রমাণিত হয়েছে ওই রাজাকাররাই শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক না? তাই আমি আপনাদের কাছে বলতে চাই, ইসলামটাকে আগে জানুন,
কোরআন আগে বুঝুন। কোরআন সবসময়ের জন্য আপনার আমার কাছে বর্তমান। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগের নাম কোরআনে নাই, ভুল করবেন। ফেরাউনের নাম কি কোরআনে নাই? কথা বলেন না কেন? ফেরাউনের কাজের সাথে যার মিল আছে সে তো নব্য ফেরাউন। এরপরে দেখুন উতবা, সাহেবা, আবুল আহাব, এবনে মুগিরা, আবু জেহেল। আবু জেহেলের কাজের সাথে যার মিল থাকবে সে হচ্ছে নব্য আবু জেহেল। কথা বলেন ঠিক যাবে? তাই আসুন, আপনার আমার কাজ হচ্ছে কোরআনটাকে বোঝা, কোরআনটাকে মানা, কোরআনের পতাকার ছায়াতলে জায়গা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের কথা বলে জাদুকর হয়েছিলেন, আমরা ওই কোরআনের কথা বলে আমাদেরকে যদি রাজাকার বলে আমরা কষ্ট পাই না। কিন্তু বলতে চাই, আপনারা যেই তহমতটা দেন, আপনারা যেই অপবাদটা দেন, এই অপবাদটা আপনারা যে দিচ্ছেন এটা হচ্ছে ইসলামের জন্য বড় একটা প্রসারণা। কথা বলেন ঠিক না? আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপূর্ণভাবে মেনে চলার এবং কোরআন হাদিস সম্মত জীবন গড়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন সম্পর্কে আমরা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়ি নাই, আমরা সুন্নত নামাজ পড়ি, এরপরে খুতবা হবে, তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ।